কেউ যদি প্রশ্ন করে যে কেন আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন, কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন, এর হাদফটা কি, এর উদ্দেশ্যটা কি, যেই উদ্দেশ্য যদি আমরা জানতে পারি তাহলে সেই পথে আমাদের কি করা উচিত, কাজ করা উচিত, প্রচেষ্টা করা উচিত, সেই পথে আমাদের কি চলা উচিত। এর স্পষ্ট আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, প্রসিদ্ধ আয়াত আমরা সকলেই জানি যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি যাতে তারা আমার কি করে, ইবাদত করে। এই লামটা লিয়াবুদুন, এই আবুদুনের আগে যে লামটা, এটাকে বলা হয় যে লামুত তাআলিল, মানে আরবি ভাষায় বা গ্রামাটিকার ভাষায় যে লামুত তাআলিল মানে কারণ আর কি, সাবাব, উদ্দেশ্য, যে আমি মানুষকে আমার ইবাদতের জন্যই তাদেরকে আমি কি করেছি, সৃষ্টি করেছি। এখন কথা হলো যে ইবাদত, তার মানে ইবাদত কি জিনিসটা, তাহলে ইবাদত কাকে বলে? ইবাদত এটি ব্যাপক অর্থবহ একটা কি শব্দ, ছোট একটা শব্দ কিন্তু এর অর্থ অনেক বেশি। যেমন ইবাদত হলো স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছায় আল্লাহর আনুগত্য করা, এটা একটা সংজ্ঞা। যে যদি জোরপূর্বক আনুগত্য হতো তবে সেটা কি হতো না, ইবাদত হতো না। যদি আল্লাহ তাআলা চাইতেন, লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিআ, লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিআ, আল্লাহ তাআলা যদি চাইতেন দুনিয়ার সমস্ত মানুষকে তিনি তার পথে কি করতেন, পরিচালিত করতেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা, মন্দ ভালো, খারাপ পথ ভালো পথ, এই রাস্তা আল্লাহ তাআলা কি করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে দিয়েছেন। এই জন্য স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কার ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন যে ইসমুন জামিউন, ইবাদত এমন একটা শব্দের নাম, এমন একটা শব্দ যে লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, যে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, মিনাল আকওয়ালি ওয়াল আমালি, মানুষের কথা কাজ, মানে আমরা যে কথাই বলি না কেন, যে কথাই বলি, যে কাজই আমরা করি না কেন, আল্লাহ তাআলা এর মধ্যে কি আছে, পছন্দ আছে, সন্তুষ্টি আছে, আল্লাহ তাআলার রাজি খুশি আছে। আল বাতিনা ওয়াজ যাহিরা, সেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। আল্লাহর ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, এগুলো কি দেখা যায় না অন্তরের বিষয়? এগুলো অন্তরের বিষয়। কাজে প্রকাশ্য অপ্রকাশ্য কথা কাজ যা আমরা বলি না কেন, যেটার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, সন্তুষ্টি আছে, সেটাই কি ইবাদত। তাহলে আমরা ইবাদত সম্পর্কে মোটামুটি একটা জানলাম। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার আদেশকে কি করা, বাস্তবায়ন করা, এবং তার নিষেধ থেকে কি করা, বিরত থাকা। ঠিক আছে, মোটামুটি একটা ব্যাপক অর্থবহ। যেমন এর মধ্যে হতে পারে সালাত, সিয়াম, যাকাত, হজ, আমাদের যে চলাফেরা আছে, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, মানুষের সাথে আচার আচরণ, বিবাহ শাদী, সব কিছু কি এটার মধ্যে কি চলে আসে, ইবাদতের মধ্যে চলে আসে।